এখন ইষ্ট প্রসঙ্গ আরম্ভ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় বঙ্কিম ঘোষ দাদাকে, বর্ধমান সৎসঙ্গ ঠাকুর বাড়ি থেকে। জয়গুরু দাদা, জয়গুরু। জয় গুরু। শোনা যায়? আগে দাদা আপনি 25 মিনিট বলুন, 9:05 পর্যন্ত বলুন। জয় গুরু। আমার জীবনের আলো যিনি, তিনি ঈশ্বর নটবর। আজ এই অনলাইন সৎসঙ্গে ভক্তের সঙ্গে ভগবানের মিলন, তাই এমন আনন্দ স্বয়ম্বর। আমি নমি নত শিরে ওই শিখর হিমাদ্রি রে, যিনি বিশ্বের প্রজ্জ্বল দিবাকর, সৃষ্টির যিনি পালক পুরুষ, বিশ্ব চরাচর। প্রণাম জানাই জগৎ লক্ষ্মী, জগৎ জননী বড়মা, ইষ্ট চরণে অটল যিনি, যার হয় এক উপমা। প্রণাম জানাই একদিকে ভক্ততম তথা পুত্রতম, ঠাকুরের আদরের বড় খোকা তথা পিতৃদেবের চরণে। আর দেওঘর গেলে আজও আমরা দেখতে পাই ঠাকুরকে যিনি জীবন্ত করে রেখেছেন তার আচরণশীলের মধ্যে ওই আচার্য দেবের চরণে প্রণাম। ঠাকুর পরিবারের পক্ষে প্রত্যেকের চরণে অভাবী দণ্ডপাত। এখানে ঠাকুরের যে কর্মবাহী ঋত্বিক যাজক অধৈর্য যারা রয়েছেন তাদের প্রণাম। মায়েদের আমার অন্তর্নিহিত মাতৃভক্তি এবং সম্মুখে যত গণদেবতা সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম। জয়গুরু ওরা। খুব ভালো লাগছে সৎসঙ্গ অনুষ্ঠানে আসতে পেরে, মানে যোগদান করতে পেরে। অ্যাকচুয়ালি প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিই, আমি অফিস থেকে এখনো বাড়ি ফিরতে পারিনি। আমি আমার মাস্টারমশাই বাড়িতে বসে আছি, মানে মাস্টারমশাই মানে তবপ্রকাশ ভট্টাচার্য, উনিও আমাদের লিঙ্কে অনেকবার আলোচনা করেছেন। তো সেই জন্যে মানে পোশাকটা ঠিক এই অফিসিয়াল পোশাকই রয়েছি। যাই হোক, তো ঠাকুর তো বলছেন সব অবস্থা রাজি থাকো। তো আমি বলেও ফেলেছিলাম যে কোনো কারণে ট্রেন লেট থাকার জন্য ফিরতে দেরি হয়ে গেল। তো এখন এই যে এই কালকে আমাদের একটা আশীর্বাদ এসছে যে আমাদের পয়লা বৈশাখ বর্ধমান ডিস্ট্রিক্টের আনন্দবাজারের দায়িত্ব, সেটা নিয়ে কালকে আশ্রমে মিটিং হলো। তো সেখানে দেখলাম বিভিন্ন প্রান্ত থেকে দাদা ও মায়ের এসেছিলেন, পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ সবাই মিলে। তো যা যা কর্মকাণ্ড তার দেখলাম, সেসবগুলো কিন্তু সবাইকে বলা হলো এবং ইত্যাদি ইত্যাদি। তো দেখুন, এই যে আমরা সবাই ঠাকুরকে নিয়ে মেতে মেতে রয়েছি, কিসের জন্য? কেন ঠাকুরকে আসতে হচ্ছে? কেন বারে বারে তিনি তিনি যে আসছেন, কেন আসছেন, আমাদের কি বোঝাতে আসছেন? এগুলো এগুলো যদি না জানি আমি, ধর্ম ধর্ম কথাটা যদি আমরা ইংরেজি শব্দটা দেখি, ধর্ম কথাটাকে ইংরেজি করলে কি হয়? রিলিজিয়ান। রি, আর ই, রি ফর, রি মানে কি? রি মিনস হচ্ছে পুনরায়। লিজিও শব্দটি এসছে একটি ল্যাটিন শব্দ থেকে, যার মানে হচ্ছে, লিজিও শব্দটির মানে কি না, লিজিও শব্দটি হচ্ছে একটা ল্যাটিন শব্দ, টু বি ইউনাইটেড। আর রিলিজিয়ানের অন, ও এন, অন, অন মানে আমরা জানি অন মানে উপরে, কিন্তু এখানে অন মানে হচ্ছে মিলিত, টু বি ইউনাইটেড গড এগেন, পুনরায় ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। অন মানে হচ্ছে ঈশ্বর এখানে। তাহলে রিলিজিয়ান কথাটাকে আমরা ইংরেজিতে কি দেখলাম? টু বি ইউনাইটেড গড এগেন, পুনরায় ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। আচ্ছা, পুনরায় ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া কেন বলছে? পুনরায় কেন বলছে? আমরা কি ঠাকুরের সঙ্গে মিলিত ছিলাম? হ্যাঁ, ছিলাম তো। আমি আমার মাতৃ জঠরে যখন ছিলাম 10 মাস 10 দিন, তখন কিন্তু আমরা সবসময় ঠাকুরকেই আমরা স্মরণ করেছি। এবং আমরা সবাই, আমরা এখানে আজকে যারা লিঙ্কে রয়েছি বা লিঙ্কেও নেই, যারা জন্মগ্রহণ করেছি, সবাই যখন মাতৃ জঠরে ছিলাম, তখন কিন্তু ভগবান আমাকে সবসময় দেখা দিয়েছে। কখনো তিনি ধনুর্বাণ হাতে, কখনো শঙ্খ চক্র গদা পদ্ম হাতে, আবার কখনো খোল করতাল নিয়ে, আবার কখনো শ্বেত বস্ত্র প্রধান করে মাভৈ মাভৈ বলেছেন, কিন্তু আমাদেরকে আমাদেরকে কিন্তু দেখা দিয়েছেন। এই জন্য আমরা বলছি টু বি ইউনাইটেড গড এগেন, পুনরায় ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। তাহলে আমরা কি সারা জীবন ধরে যদি যে কারোর সঙ্গে মিলিত থাকি, সেটা হচ্ছে ঈশ্বর। বাকি আমার জীবনের প্রথম দিকটা আমার বাবা মা আমাদের সাথে থাকে, পরবর্তীকালে আমার স্ত্রী আমার সাথে থাকবে, তারপরে আমার সন্তান সন্ততিরা থাকবে। কিন্তু আমার টোটাল জীবনটাতে যদি কেউ থাকে, সেটা হচ্ছে একমাত্র ঈশ্বর, একমাত্র গুরু।
একমাত্র পুরুষোত্তম। সেই জন্য তিনিও যেরকম বারে বারে আসেন, আমরাও সব সময় সেই যখন মাতৃ জঠরে ছিলাম, আমরাও কিন্তু ওই 10 মাস 10 দিন সেই সময় বারবার বলি, ঠাকুর তুমি আমাকে এই বন্দি দশা থেকে মুক্তি দাও, তমসা আমা জ্যোতির্গময়। আমরা বলেছি না, এই অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে চলো, আমি গিয়ে তোমার কথাই বলবো, তোমার তোমার নিয়ে চলবো, তোমার মতো হয়ে চলবো, তুমি যা বলবে সেটাই শুনবো। এটা আমরা বলে এসেছি। এইবার মুশকিল কি হলো, যখনই আমি এই মৃত্তিকাকে স্পর্শ করলাম, সেদিন কিন্তু আমার সেদিনের সেই যে কথা দিয়েছিলাম সব ভুলে গেলাম। যখনই আমার মায়ের সঙ্গে নাড়ি ছেদ হয়ে গেল, মৃত্তিকা স্পর্শ করলাম, সব ভুলে গেলাম। তাহলে সেদিনের সেই কথা দেয়া আর আজকের এই ভুলে যাওয়া, এই দুয়ের মধ্যে ঠাকুর একটা নতুন জিনিস আবিষ্কার করলেন। কেন? তিনি তো বারে বারে এসেছেন, দেখেছেন এদেরকে দীক্ষা দেওয়ার পরেও এরা কিন্তু আস্তে আস্তে সবকিছু ছেড়ে দেয়, ভুলে যায় এবং আস্তে আস্তে শিথিল হয়ে যায়। এবার ঠাকুর কি করলেন, সেদিনের সেই কথা দেয়া আর আজকের এই ভুলে যাওয়ার, যাতে না ভুলে যাই, ঠাকুর একটা নতুন জিনিস শুরু করলেন। কি? আজি এ প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি, ইষ্ট ভীতির অর্ঘ দিতেছি, শ্রী চরণে কৃপা মাগি। মানে সেদিনের সেই যে কথা দেয়া আর আজকের এই ভুলে যাওয়া, যাতে আমরা ভুলে না যাই, তার জন্য তিনি একটা নতুন প্রথা চালু করলেন, ইষ্টভীতি। তিনি যতবার এখানে জন্মগ্রহণ করেছেন, মহাপুরুষ রূপে এসেছেন আমাদেরকে উদ্ধার করতে, কোনোবারই কিন্তু ইষ্টভীতি নিয়ে আসেননি, এবার তিনি ইষ্টভীতি নিয়ে এলেন। এবং কেন? ওই যে বাণীতে রয়েছে, জীবন যদি যাই রে তুই ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম্যকের ওই নিশানা ভুলিস না। মানুষের জীবনে যে চতুর্বর্গ, যে চারটে জিনিস পাওয়ার আছে, তার একমাত্র ইয়ে হচ্ছে এই কি উপাসনা নাই, এই ইষ্টভৃতি। এটাকে কেউ কেউ আবার নিখুব মিলা যজ্ঞের সঙ্গে তুলনা করেছেন। নিখুব মিলা যজ্ঞতে যেরকম ফল হয়, ডেলি যারা ইষ্টভীতি করে তাদের সেরকম ফল হয়, তাই তিনি ইষ্টভীতি করেছেন। আর একটা কেন বলছেন, যে যে ঠাকুরকে যাতে আমরা আমার শয়নে স্বপনে জাগরণে সর্বত্র আমি মনে রাখতে পারি, যেন ভুলে না যাই, তার জন্য ইষ্টভীতি। দীক্ষা নিলে জানি শোনে ইষ্টভৃতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কি রে চেতন নয়। তাই আমার প্রিয় পরমকে আমার চেতনে রাখার জন্যে আমায় কিন্তু ডেলি ওই সকালবেলা ইষ্টভীতিটা করতে হবে। এটা এটা কিন্তু ঠাকুর সেই জন্য বলে গেছেন। এবং এই ইষ্টবিধি খুব সুন্দরভাবে যাতে আমরা পাঠাতে পারি, তার জন্য কিন্তু অনেক উপযোজনা করা হয়েছে। কারণ করোনা যে আসবে আমরা তো জানতাম না, তার রেতবাহী হয়ে যারা রয়েছে না, যে আচার্যদেব, তিনি কিন্তু জানতেন। তাই তিনি করোনা আসার অনেক আগেই সমস্ত কেন্দ্র মন্দিরগুলো কম্পিউটারাইজ করে দিয়েছিলেন। তখন বিঙ্কিবাবু ঘুরে ঘুরে সমস্ত, আমি জানি না অন্য ডিস্ট্রিক্টে কি হয়েছে, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে বিভিন্ন কেন্দ্র মন্দিরগুলোকে তখন খোঁজ খবর নিয়ে তাদেরকে কম্পিউটারাইজ করা হয় এবং তাদের আন্ডারে বিভিন্ন উপযোজনা কেন্দ্র খোলা হয়। কেন কি? এই ইষ্টভীতি যাতে সকাশে সুন্দরভাবে পাঠাতে পারি। যদিও উপযোজনা কেন্দ্রে আরো অনেক কাজ আছে, অনেক কাজ আছে, কিন্তু তিনি এগুলো আমাদের, আমরা যাতে ভালো থাকবো, আমরা যাতে মঙ্গলের কোলে থাকতে পারি, তার জন্য তিনি ব্যবস্থা করেছেন। দেখুন গীতা ঠাকুর আগে, আমরা যদি আরো পূর্বে দেখি, যে তখন মানুষ যেভাবে ধ্যান জপ করতো, যেভাবে তারা ঠাকুরের নিয়ম নীতি মানত, আমরা কিন্তু অতটা পারি না। কেন? গরিব মানুষ, অন্নগত প্রাণ, তাদের কাজ আর খাওয়া দাওয়া এসব নিয়ে এত ব্যস্ত থাকে, তারা কিন্তু সময় পায় না। ঠাকুর কিন্তু এগুলো জানতেন। তাই সৎসঙ্গ দেখবেন বলছে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সৎসঙ্গ শেষ করতে বলেছেন না শিববর্দা? এখনো তো দাদারা বলছেন যে 1.5 ঘন্টার মধ্যে শেষ করাই ভালো। কেন? না, আমাদের তো আমাদের স্বাস্থ্য, আয়ু, বল যা আছে, আমরা কিন্তু অতটা করতে পারবো না। তাই আমি যদি এখন ওই মানে এর মতো ওই যে কি যেন আমাদের রামায়ণে যিনি ছিলেন, দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, আমরা সবাই জানি সে গল্প। তো দস্যু রত্নাকর এমন সাধনা করলেন, তিনি বাল্মীকি হয়ে গেলেন। বাল্মীকি মানে উইঢিবিকে ভালো, তার চারিদিকে উইঢিবি হয়ে গেল, উইঢিবিকে ভালো কথায় বল্মিক বলা হয়, এই বল্মিক থেকে তার নাম হয়ে গেল বাল্মীকি। আমরা তো এরকম সাধনা করতে পারবো না।
ঠাকুর ছোট 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 করে আমাদেরকে তুপ দিলেন। দেখুন ইয়ে গীতায়, গীতাটাকে অষ্টাদশ অধ্যায়ে ভাগ করা হয়েছিল। ঠাকুর আমাদের জীবনকে পাঁচটা পাঁচটা ভাগে ভাগ করে দিলেন। যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার। পুরো ওই অষ্টাদশ অধ্যায় গীতাটাকে তিনি জিস্ট করে আমাদের মধ্যে নিয়ে এসে দিলেন। একদম আমরা যদি যারা যারা গীতা পড়ি, যারা যারা আমরা ওই ঠাকুরের বইপত্রগুলো পড়ি, সেই সত্যানুসরণ বা ঠাকুরের আরো যে সব বইগুলো রয়েছে যদি আমরা পড়ি, দেখতে পাবো যে গীতার জিস্ট কিন্তু ওর মধ্যে ঢোকানো রয়েছে। কি আমাদের গীতাতে প্রথমে কি আছে? ভক্তিযোগ, কর্মযোগ, তারপরে আছে কি বলে অভ্যাস যোগ, সন্ন্যাস যোগ, ইত্যাদি ইত্যাদি আছে না? তাহলে আমাদেরও কিন্তু দেখুন, আমরা আমাদের ঠাকুর কি বলছেন প্রথমেই? যজন। যজন মানে কি? ঠাকুরকে নিজের মধ্যে জানা। যজন মানে নিজে জানা। তাহলে আমার যদি জ্ঞান ভক্তি না থাকে, তাহলে ঠাকুরকে জানবো কি করে? কিভাবে জানবো? না, আমার আমি আমার যদি জ্ঞান ভক্তি থাকে, আমি যদি বইপত্র পড়ি, আমি যদি সৎসঙ্গে যাই, ঠাকুর বললেন সৎমন্ত্রে দীক্ষা নাও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই করে বলছি তোমার উন্নতির জন্য আর তোমায় ভাবতে হবে না। তাহলে আমার আমি যদি আমার যদি জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমি মানে যজন আমি ঠাকুরকে জানতে পারবো না। আর ঠাকুরকে না জানলে তাহলে আমার ওই জ্ঞান যোগটা কিন্তু এর মধ্যে হয়ে গেল, ওই ভক্তিযোগটা। ঠাকুরকে জানা মানে ভক্তিযোগ, ভক্তিযোগ তার এর মধ্যে হয়ে গেল। তারপরেই গীতাতে দেখুন জ্ঞানযোগ আছে না? আমাদের ঠাকুরও এই বললেন, যজনের পর কি বললেন? যাজন। আমি যদি ঠাকুরকে না জানি, তাহলে ঠাকুরের কথা লোককে বলবো কি করে? তা আমরা যাজন করব কিভাবে? তাহলে গীতায় ওই জ্ঞান, প্রথমে ভক্তিযোগটা এলো, যজন, তারপরে জ্ঞান যোগটা চলে এলো। তারপরে কি? কর্মযোগ। আমার ঠাকুর কি বলছে? যজন যজন ইষ্টভীতি। ইষ্টভীতি মানে কি? আমি আমার স্ব উপার্জিত অর্ঘ, কোনো দান ধান নিয়ে নয়, স্ব উপার্জিত অর্ঘ আমি আমার প্রতিদিন প্রিয় পরমকে প্রতিদিন সকাল বেলায় দিয়ে আমি আমার জীবন শুরু করব। তাহলে আমার কর্মযোগ চলে এলো। তাহলে যজন যাজন ইষ্টভীতি, তারপরে স্বস্তিনী। স্বস্তিনী মানে ওই আহার শুদ্ধির কথা। আহার শুদ্ধির কথা গীতাতেও বলা আছে, এবং পরে সন্ন্যাস যোগের কথা বলেছে। স্বস্তিনী সদাচার, সদাচারের কথা বলছে। তাহলে ঠাকুর ওই অষ্টাদশ অধ্যায়টাকে পুরো জিস্ট করে আমাদের মধ্যে যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার পাঁচটা পিলারের উপর দাঁড় করিয়ে দিল। কারণ এখন যদি মানুষকে অত সাধনার কথা বলতে যায়, তাহলে তো পারবে না। যদি আমাকেই বলে যে দাদা, আগে তো শ্রী চৈতন্যদেব তো ভগবান, এখানে কোনো আপনার ইয়ে আছে, ডাউট আছে, আমি বলবো না। তাহলে শ্রী চৈতন্যদেব তো মাথা ন্যাড়া হয়ে খোল করতাল নিয়ে ধর্ম করেছিল, আপনি করুন। তাহলে আমরা কিন্তু অনেকেই পারবো না। কারণ আমাদের আজকের যে কর্ম ব্যস্ততা, আজকের যে কর্মযোগ, সেখানে কিন্তু আমি যদি অফিসে চলে যাই মাথা মুন্ডন করে, ধুতি পরে, এই খোল করতাল নিয়ে, তাহলে সেটা কিন্তু আজকের যুগে সেটা শোভা নয়। সেই জন্যে তিনি যুগমাপিক হয়ে কি করলে আমার ধর্মটা রক্ষা হয়, তিনি কিন্তু সেটা সেটা দেখান। আর আমাদেরকে সংসার আমাদের বলছেন না যে যদি তুমি মানে সংসারটাকে ঠিক মতো পরিপালন না করতে পারো, তাহলে তুমি আর পাঁচজনের কাছে উদাহরণ হয়ে উঠতে পারবে না। কেন? খুব সংসার করে দেখিয়ে দিলেন সংসার কেমন করতে হয়। কারণ কলির মানুষ তো কেউ তো আর ওই বনে জঙ্গলে গিয়ে সাধনা করবে না, সবাই সংসারে থেকে সে সাধনা করবে। তাই ঠাকুর এবারে সংসারী হয়ে দেখালেন সংসার কেমন করে করতে হয়। তো এইরকম এরকম ছোট ছোট, এবং আজকের ডেটে যেগুলো নিয়ে এখন মোবাইল খুললে বা সব জায়গায় দেখতে পাবেন, যেগুলো নিয়ে মানে রিসার্চ হচ্ছে, থানকুনি পাতা। কোন গুরুদেব এসে দীক্ষার সঙ্গে থানকুনি পাতার যোগ দেখিয়ে যাননি। ঠাকুর সে বললেন, কারণ ঠাকুর জানতেন যে আমরা একটা সময় রোগে রোগে ভুগে মারা যাব। চারিদিক থেকে খবর আসে। আমরা যখন পরে যাজন করতে যাই, ওমা কেমন আছেন? বলে ভালো নেই। বলে কেন? শরীর খারাপ, শরীরে এই হচ্ছে, কেউ বলে পেটের গন্ডগোল, কেউ বলে অমুক, বিভিন্ন রকমের আজ এই অপারেশন ওই। বৌমা নিরামিষ খাওয়ার কথা বলে যে খান, না তো দাদা ওটা খাওয়া হয় না। বা কেউ যদি বলে হ্যাঁ নিরামিষ খাই,
যদি তাকে জিজ্ঞাসা করা হয় এই যুগের অমৃত, ঠাকুর তো বলেছেন সে অমৃত কি ডেলি খান? কোনটা বাবা, আমার তো খেয়াল পড়ছে না। ওমা দীক্ষার সময় বলেছিল ডেলি সকালবেলায় খালি পেটে একটা করে মোটা সদ্য থানকুনি খেতে, আর পাতা ছোট হলে দুটো করে খেতে। যদি অপারগবশত যদি না পাই, তাহলে কোনো আত্মীয় স্বজন কোনো বাড়ি গেলে সেখানে হয়তো থানকুনি নেই, 4টে করে তুলসী পাতা খাওয়ার কথা বলেছে। আপনি কি খান? না তো, ওটা খাওয়া হয় না। তাহলে কি করে হবে? ঠাকুর বললেন না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে দেয়। আমি আমার রোগ হয়েছে, ভালো ডাক্তার দেখালাম, ভালো ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন করে ওষুধও নিয়ে এলাম। ওষুধটা যদি আমার উম, মানে তোলা থাকে কোথাও কলঙ্গায়, তাহলে কি আমার রোগ ভালো হবে? তাহলে তিনি যা বলেছেন তাই করতে হয়, বিনা বাধায় বিনা জোরে। থানকুনি খেলে, থানকুনি হচ্ছে এই যুগের অমৃত। এখন দেখবেন চারিদিকে এই থানকুনি নিয়ে রিসার্চ চলছে, এবং সবাই এটা নিয়ে লিখছে, লেখালেখি করছে। ঠাকুর কিন্তু, আর আমার ঠাকুর ওই মানে খালি গায়ে হাঁটুর উপরে ধুতি পরে বলে গিয়েছিলেন, তো সেই জন্য আমরা বিশ্বাস করি না। তারপরে যখন এটাকে হু বলছে, আজকে অল ওয়ার্ল্ড মেডিকেল সায়েন্স বলছে যে থানকুনি খাওয়ার কথা, তখন আমরা বুঝতে পারছি হ্যাঁ, আমার ঠাকুর তো অনেকদিন আগে বলে গিয়েছিল। তো এই ঠাকুর যা বলেছেন সেগুলো কিন্তু করতে হয়। ডেলি থানকুনি খাবেন। আপনার রোগ, আপনার 64টা জানা অজানা রোগ কিন্তু ভালো ভালো হয় থানকুনি খেলে। আবার ঠাকুর কি বলছেন যে ডেলি সাবধানের কথা বলেছে, আমরা কেউ সাবধান করছি না। যখন আমাদের কাছে খবর আছে এই ওইদিকে ওই বাড়ির দাদাটা মারা গেছে, কত বয়স গো, বলে কেউ বলে 45, কখনো বলে 50। আর ঠাকুর জানতেন, সেই জন্য ঠাকুর সাবধান করার কথা বলেছিলেন। সাবধান যারা নিয়মিত করে তাদের হার্ট অ্যাটাক হয় না। এখন অর্ধেক মানুষ, মানুষ মরার খবর আসলে এই শীতকালে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেকগুলো কারণ, ঠাকুরের তো এগুলো তো বলা আছেই। বলেছেন যে আমরা এই সময় অনেকে জল কম খাই, জল কম খাই, স্নান কম করি, এবং আমরা যদি সাবধান না করি তাহলে অনেকেই হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারি। আ ঠাকুর কি বলছেন সেগুলো পড়ুন, সেগুলো জানুন। ঠাকুর, আমরা আমাদের কিছু হলে, আমি পিঙ্কোদা এসেছিলেন, ওনার সঙ্গে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। গাড়িতে যেতে যেতে ঘুরছি, হঠাৎ করে একজন দাদা, যে যেখানে যাচ্ছি দীক্ষা দেওয়ার জন্য, সেখানে 138 জন দীক্ষা হয়েছিল যদিও, তো সেই দাদা আর আসেনি। আমি বললাম কেন? তো দাদা পরে খবর নিতে বললো যে দেখতো ও কোথায় ফোন করতো। আমি ফোন করলাম, পরে জানলাম যে উনি আসেনি, কারণ হচ্ছে ওনার একজন মারা গেছে দূর সম্পর্কে, তো সেই হিসাবে অসহজ। তো তারপরে দাদা খুঁজছে বলে তিনি এলেন। এসে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে দাদা আমাদের তো এরকম মারা গেছে, তো আমার ঋত্বিক বলল যে এটা এতদিনে অসহজ। ও আর আরেকজন বলল পাঞ্জাধারি করবি, তিনি বললেন না ওটা কোনো ব্যাপার নয়, তুমি আসলে আসতে পারো, এখানে তো ঠাকুর ভোগ নেই। তো আগে আপনি বলেন কি করা উচিত। সঙ্গে সঙ্গে দাদা হেসে বললেন তুই বল, তোর তোর কি মনে হয়? বলছে না আগে আপনি যা বলেন তাই করবো। বললে আমি বলে দিলে তো টুক করে হয়ে যায়। আমি বলি কি, ঠাকুর, ঠাকুরের যখন কোনো জিনিস জানবি, কোনো সময় পরের মুখে ঝাল খাবি না, নিজে অধ্যয়ন করবি। বলে অধ্যয়ন করলে কি হয় দেখ, যখন ঠাকুরের কথা কেউ বলে, যজন যজনী করার কথা বলেছে, ওইটাতে কি লাভ হয় আমি জানি না, কিন্তু ইনিশিয়ালি যেটা হয়, যখন সে ঠাকুরের কথা বলে, তার মাথায় শুধুমাত্র ঠাকুর থাকে, তাছাড়া আর কিচ্ছু থাকে না। সেই মুহূর্তটার জন্যে, সেই ক্ষণটার জন্যে, সেই সময়টার জন্যে সে ঠাকুরের হয়ে যায়। তাই আমি তোকে বলবো, যখন এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি হবি, তো তখন তুই ঠাকুর কি কি বলেছে সেই বইগুলো পড়ার চেষ্টা করবি, সেই বইগুলো অধ্যয়ন করার চেষ্টা করবি। আর সেই জন্য আমাদের কিন্তু ঠাকুরের বইগুলো পড়তে লাগে। ঠাকুর কেন সাবধানের কথা বলছেন, ঠাকুর কেন ধানকড়ি খাওয়ার কথা বলছেন, তিনি কেন সাত্বিক আহারের কথা বলছেন, এগুলো কিন্তু জানতে হবে। এগুলোর সঙ্গে আমাদের জীবন জড়িত আছে, এগুলোর সঙ্গে আমাদের ভালো থাকা জড়িত আছে। এবং ঠাকুর বারে বারে বলে গেছেন যে আমরা যে এই যে বেঁচে আছি না, আমরা যে অনেকে মারা যাচ্ছে কম বয়সে, ঠাকুর বলছেন যে 120 বছর আমাদের নর্মাল লাইফ, মায়েদের 100 বছর এবং দাদাদের 120 বছর, তার নিচে যত মৃত্যু হয় এটা অ্যাবনর্মাল ডেথ। আমরা বাঁচতে জানি না। ঠাকুর বেঁচে থাকার তুকটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন, কি করলে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি এবং বহুত দিন ধরে বেঁচে থাকতে পারি। কেষ্টদাকে বলছে, কেষ্টদা জানো, আমাদের শরীরের প্রত্যেকটা, আমাদের শরীরে অসংখ্য কোষ আছে, এবং কোষের মাঝখানে একটা করে নিউক্লিয়াস আছে।
আমরাও ছোটবেলায় এটা পড়েছি। তো একটা নিউক্লিয়াস, এই প্রাণকেন্দ্র, এই এই একটা কোষ ভেঙে আরেকটা কোষে পরিণত হয়। এরকম ভাবে কোষ বিভাজন হতে 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 একদিন যেদিন কোষ বিভাজন শেষ হয়ে যায়, তখন একটা প্রাণীর মৃত্যু হয়। তখন ঠাকুর আস্তে আস্তে বলছেন, কেষ্টদাকে যে মেডিকেলের মানে কি বলবো, সেই সময় গোল্ড মেডেলিস্ট পেয়েছিলেন, ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর তিনি হাঁ করে শুনছেন, বলছে কেষ্টদা, আমি বলি কি, এর রেট অফ গ্রোথটাকে যদি একটু কমিয়ে দেওয়া যায়। ঠাকুর মৃত্যুকে অতিক্রান্ত করার উপদেশ দিচ্ছেন। আমাদের আমাদের এই কোষ বিভাজনটা যদি আস্তে আস্তে হয়, তাহলে আমরা দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে পারি। এই বিভাজন আস্তে আস্তে কিভাবে হবে? আমার খাদ্যাভ্যাস যদি আমি চেঞ্জ করি, আমার আমাদের এটা দ্রুত গতিতে কখনো, আমি যখন খুব রেগে যাই তখন আমাদের দ্রুত গতিতে হয়। আমি যখন মানে বেশি ইয়ে আমিষ খাবার খাই তখন হতে পারে। এগুলো কিন্তু ঠাকুর আস্তে 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 এগুলো কিন্তু মানে কম করে পরিত্যাগ করার কথা বলেছেন। এগুলো যত আমরা করব, তত আমরা কিন্তু ভালো থাকতে পারি। তত আমরা যত ঠাকুরকে আমার জীবনের, আমার শয়নে স্বপনে জাগরণে তাকে নিয়ে ভাববো, আমি তত তার মতো হয়ে যাব। ঠাকুর বলতে মানুষ যাকে ভালোবাসে সে তার মতো হয়ে ওঠে। আমি যদি ঠাকুরকে ভালোবাসি, তাহলে আমি ঠাকুরের মতো হয়ে উঠবো। তার তার খাবার, তার হাঁটা চলা, তার পোশাক পরিচ্ছদ সব আমার ভালো লাগবে। আমি যে মেয়েকে ভালোবাসি, সে যখন বলছে, সে আমাকে হয়তো বলছে একটা এই কি বলে হলুদ ট্যাগ পাঞ্জাবি কবে একটা পরেছিলাম, তার খুব ভালো লেগেছিল। আমাকে বলছে হলুদ রঙে তোমাকে খুব ভালো লাগে। আমাকে বাড়ির লোক অনেক বারণ করছে বা অনেকে বারণ করছে, আমি কিন্তু শুনছি না। কেন? আমি তাকে ভালোবাসি। সেই জন্য মানুষ যাকে ভালোবাসে সে তার মতো হয়ে উঠতে পারে। তাহলে যদি তাই হয়, তাহলে আমি আমি বিপুল ভালোবাসায় পথ হারাবো কেন? আমায় আমার প্রিয় পরমকে ভালোবাসবো, তার শ্রদ্ধাকে ভালোবাসবো, তার হাঁটা, তার চলা, তার কথা বলা, তার খাওয়া দাওয়া, তার পোশাক পরিচ্ছদ, তার এই আর জীবনী যত আমি পড়বো, তত তাতেই বেমালুম হবো, তাতে আমি ডুবে যাব এবং আমি তার মতো হয়ে উঠবো। সেই জন্যে আমরা বলি যে তিনি যা বলছেন, বিনা বাধায়, বিনা ওজরে সেটা কিন্তু করতে লাগবে। আরো এখন দেখবেন সব জায়গায় ডিপি ওয়ার্কের কথা বলছে। আমরা ডিপি ওয়ার্ক মানে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের খোঁজ খবর নেওয়া, মানুষ এইটা যখন করব সৎসঙ্গে আগামী দিনে সারা, এই যে অবিনবাবু বলছেন যে সারা বিশ্বকে আমরা নাড়িয়ে দিয়ে যাব, এটা কথার কথা নয়। এখন প্রত্যেকটা কর্মী এই শর্মিষ্ঠা দিয়ে যেরকম চারিদিকে সবারই সঙ্গে যোগাযোগ করছে, আমাদের কর্মীরা যেরকম চারিদিকে ছুটে যাচ্ছে, একদিন এমন একটা দিন আসবে, মানুষ যখন আসবে মানে কর্মীরা যেরকম মানুষ মানুষ করে পাগল হয়ে যাচ্ছে, মানুষ একদিন ঠাকুর ঠাকুর করে পাগল হবে। এবং কেন হবে জানেন? কারণ এমন একটা দিন আসবে, ওই যে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যে আজকে কর্মীরা যেরকম মানুষের জন্য পাগল, এর ওর দৌড়ে যাচ্ছে, সেরকম এমন একটা দিন আসবে যে সবাই ঠাকুর ঠাকুর করে পাগল হয়ে যাবে। সেদিন যেন আমরা পিছিয়ে না থাকি। আর এটা শ্রী দাদা বলে গেছেন যে শোন, শোন অবিন, আমার মতো যখন তোর বয়স হবে, আমি হয়তো দেখে যেতে পারবো না, তোর বাবাও হয়তো দেখে যেতে পারবে না, কিন্তু তোর যখন আমার মতো বয়স হবে, সেদিন দেখবি মানুষ শুধু ঠাকুর ঠাকুর করে পাগল হয়ে যাচ্ছে। তা তার কথাগুলো তিনি এতদিন পর্যন্ত আমরা দেখেছি যত মহাপুরুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, তিনি যা ইচ্ছা প্রকাশ করেছেন, যা বলেছেন, সেটা কার্যে পরিণত হয়েছে। শ্রী চৈতন্যদেব এসেছিলেন পৃথিবীতে, এসে এসে যখন ধর্ম দান করছিলেন, তখন তার মাথা ফাটিয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র পূজিত হবে এই সত্য নাম। সেদিন কিন্তু সেই নাম কেউ নেয়নি। কিন্তু আজকের ডেটে পৃথিবীতে দাঁড়িয়ে এমন কোন নগর, এমন কোন শহর, এমন কোন জায়গা নেই যেখানে হরিনাম হয় না। কেন হয় জানেন? আমার প্রিয় পরম সেদিন শ্রী চৈতন্য রূপে এসে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা বহুবার দেখেছি, যতবার আমাদের শিক্ষা দিবস হয়েছে, আচার্যদেব যা আদেশ করেছেন সেটা কাঠায় কাঠায় পরিপালন হয়েছে। বর্তমান আচার্যদেব আগে একবার সফরে বেরিয়েছিলেন, 5 লক্ষ দীক্ষা দেওয়ার কথা, 7 লক্ষ দীক্ষা হয়ে গেল। তিনি আমাদের বর্ধমানে এসেছিলেন, সেদিনকে স্বস্তিনী দেওয়ার কথা, তো স্বস্তিনী যে যে সংখ্যা ছিল, আমাদের 1000 দেওয়ার, সেটা পার করে চলে গিয়েছিলেন। তো এই তারা যা ইচ্ছা প্রকাশ করে সেটা কিন্তু কার্যে পরিণত হয়। এই দীক্ষা দিবস তো বহুবার হচ্ছে, দীক্ষা শয়ে শয়ে হচ্ছে।
আমি দিলে আমার মঙ্গল হবে। আমি যদি মানুষ না নিজে দীক্ষা কি হবে না? দীক্ষা তো হবে। আমি যদি সেই কার্যে নিযুক্ত হতে পারি তাহলে আমার মঙ্গল হবে। যাই হোক, কথা বলতে বলতে কি করে সময় যে আস্তে আস্তে পেরিয়ে গেল আমরা খেয়ালও করলাম না। আপনারা সবাই ভালো থাকুন। আর যারা এই লিঙ্কের এই আমাদের চৈতন্যের কথা, আমার প্রভুর কথা, মানে চৈতন্যের আঁচলে বেঁধে সর্বত্র ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস আপনারা নিয়েছেন, আপনাদের সবার সুস্থ, নিরোগ, দীর্ঘায়ু, ইষ্টায়নী জীবন ছন্দে ভরপুর এক আলোকিত যাপন আমি আমার গুরুপাদ পদ্মে অকৃত্রিম অমলিন আন্তরিকতার সহিত নিবেদন করছি। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। আর শর্মিষ্ঠাদি বারবার বলছিল এই লিঙ্কে যোগ যোগ দেওয়ার কথা। এই লিঙ্কটা যারা পরিচালনা করছেন, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এইটার সঙ্গে আছেন, আমি সবার মঙ্গল প্রার্থনা করি। আর আপনারা প্রতিদিন ঠাকুরের এইরকম এই কর্মযজ্ঞে যুক্ত হবেন এবং আমরা যে সবাই সমষ্টিগত যে সাধনা করছি, সৎসঙ্গ লিঙ্কে যোগ দেওয়া সেটা করবই। আর এখানে করলে কি হবে, আমার ব্যক্তি ব্যক্তি সাধনা যেটা আত্মোন্নয়ন, সেটা আমার কিন্তু ত্বরান্বিত হবে। আমি প্রভুর হয়ে উঠবো, প্রভু আমার হয়ে উঠবে। আমি তার কাছে নির্ভীতে নিভৃতে তার নামটা করতে পারবো। এই যে নামযজ্ঞ, ঠাকুর বারবার নামের কথা বলেছেন। নাম নিরতি খুঁজলো যেই, বাল্য মনের ডাংবাজি, বৃত্তিটা চোখ পেলি যেতা, অমনি তাতি হলি রাজি। আমরা কেউ নাম করি না। ঠাকুর বলছে নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণাবলী ভাবে কাজে মক্ষ করো, জ্ঞানে গুণে হবে বলি। নাম কিন্তু আমাদের করতে হয়। আমরা যে যত নাম করব সে তত নামের কাছে পৌঁছে যাব। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। খুব সুন্দর করে আজকে একটা নতুন কথা উম শুনলাম, যে ধর্ম মানে পুনরায় ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যে তিনি যুগে যুগে এসেছেন আর ইষ্টভীতি তার সাথে যোগযুক্ত হওয়ার পন্থা। এটি নিকম্মূলা যজ্ঞ। সত্যানুসরণ হলো গীতার পরিপূরক। তিনি পঞ্চনীতি দিয়েছেন। তাই যজন যেজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার পালন কথা করার কথাও শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তিনি যুগপুরুষোত্তম। ফাল্গুনী হলো এ যুগের অমৃত। আর সব ধ্যান করতে হবে কেন, তাও সুন্দর করে ব্যাখ্যা করলেন। তাকে ভালোবাসতে হবে, তার বিধিবিধানগুলো বিনা বাধায় বিনা দ্বিধায় করতে হবে। আর নাম করলে নামের কাছে পৌঁছানো যায়। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। সত্যি দাদা, অপূর্ব অপূর্ব আলোচনা, মানে ভাবতেই পারিনি। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন। আবারও আসবেন, আমাদের লিঙ্কে সময় পেলেই যুক্ত হবেন। আর মাঝে মাঝে এসে তার কথা শুনে তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।